মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমি আশায় থাকি দিবানিশি ময়দানে, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলবেন, হাবিবি তাআল হিনা। আমার হাবিব আপনি এখানে আসেন, ইজলিস এই জায়গায় বসেন, আমার পাশে বসেন। আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত নিচ্ছে, আমি কেমনে আপনার ওখানে বসবো? আল্লাহ বলবেন, হাবিব আসেন। সেই আল্লাহ প্রেমের কারণে, হায় হায় মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্দরে রাসূলের শানে, হায় হায় প্রেমের দড়ি বান্দরে রাসূলের শানে। আল্লাহর নাসিল রে আসমান জমিন, আল্লাহর নাসিল রে রাত্র দিন, আল্লাহর নাসিল রে আসমান জমিন, আল্লাহর নাসিল রে রাত্র দিন। হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের। মৃত মনের, হ্যাঁ আপনাদেরকে শিখাই দিচ্ছে, এরকম গুনগুন করে গাবেন রাত্রে আমার নবীর জন্য। এরকম নাচ পড়তে পড়তে, গজল পড়তে পড়তে নবীর চিন্তা করে শুয়ে থাকবেন। দেখবেন একদিন দয়াল নবী আপনার ভাঙা কুটিরে এসে হাজির হয়ে গেছে। কারণ মানুষ ঘুমের আগে যে চিন্তা করে, ওই চিন্তা অনুযায়ী তার স্বপ্নে দেখা হয়। কি বল ঠিক কিনা? তা আপনি যদি শোয়ার পূর্বেই নবীর সামনে গুনগুন করে একটু গজল গেয়ে দুরূদ শরীফ পড়ে ওযু অবস্থায় শুইতে পারেন, একদিন দেখবেন আপনার ভাগ্যের তারকা চমকে গেছে আকাশে। সেদিন আপনার ঘরে দয়াল নবী, সেই চাঁদ মাখা নূর নবী আপনার ঘরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে নাম শুনি কানে শুধু পাবো কেমনে, শুধু নাম শুনি কানে আপনায় দেখবো কেমনে। মনে করি সুন্দরতি, আল্লাহর কোরআন বলে নূরের বাতি। বলুন মারহাবা। আমার আল্লাহ বলেন, আমার হাবিব হচ্ছে সিরাজুম মুনীরা, আমার হাবিব হচ্ছে উজ্জ্বল নূরের বাতি। জোরে বলুন মারহাবা। ওরে মনে করি সুন্দরতি, কোরআন বলে নূরের বাতি। পাইলে তারে দেখতাম আমি নয়ন ভরে, হায় হায় পাইলে তারে দেখতাম আমি। শুধু নাম শুনি কানে আপনায় পাবো কেমনে, শুধু নাম শুনি আপনায় নবী দেখবো কেমনে। জরুর মারহাবা। এরকম গুনগুন গান গাবেন, গুনগুন করে গাইতে থাকবেন। একদিন দেখবেন আপনার ঘরে এসে নবী হাজির হয়ে গেছে। একটাবার যদি নবীরে দেখে কবরে যেতে পারেন গো মুসলমান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আর যেই রাত্রিটা নবীর দিদার পাইবেন, ওই রাত্রিটা আপনার জন্য সবে কদরের চাইতে বেশি উত্তম রাত। এজন্য বলি, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। আমি আশায় থাকি দিবানিশি, ওরে আমি আশায় থাকি দিবানিশি। দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। ওরে দেখতাম যদি একটুখানি মৃত্য মনের পেরেশানি, বলুন দেখতাম যদি মৃত্য মনের, আবার বলা যাবে না, বলুন দেখতাম যদি একটুখানি মৃত্য মনের। ওরে ধুয়ে দিতাম পা দুখানি, ধুয়ে দিতাম পা দুখানি নয়নেরই জলে, আমার পাগল মন সারাক্ষণ
নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমি আশায় থাকি দিবানিশি ওরে আমি আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে বলুন মারহাবা জোরে হবে না মারহাবা আরে আমার নবী যদি এই দুনিয়ার জমিনে একটা বার কোন রাত্রে আমার নামটা ধরে ডাক দেয় আমার জীবন ধন্য যে ব্যক্তিকে দুনিয়াতে নবী নাম ধরে ডাকবে হাসরে কি তাকে ভুলে যাবে নবী সে জান্নাতের সার্টিফিকেট পায় ওরে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নবী যদি জোরে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি সেই ভাবনায় মনের দুয়ার সেই ভাবনায় মনের দুয়ারে রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমি আশায় থাকি দিবানিশি ওরে আমি আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ সোনার মায়েরা মামাজিরাম বলতেছিলাম আল্লাহ তাআলা আয়াত কারিমায় বলে দিয়েছেন হাবিবি গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আপনারে এমন দাওয়াত দেব আপনারে খুশি করি ছাড়ব আমার আল্লাহ তাআলা maaf করতে থাকবেন হাবিবের চেহারা মোবারকের দিকে তাকায় থাকবেন হাবিব আপনার এতগুলো উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিচ্ছি আপনি কি খুশি আমার নবী যতক্ষণ হাসির চেহারা না দেখাবেন অর্থাৎ নবীজির মুখে হাসি না ফুটে আসবে ততক্ষণ আমার আল্লাহ তাআলা হাবিবের উম্মতকে maaf করতেই থাকবে maaf করতেই থাকবে যখন হাসরের বিচার শেষ আমার নবী জাহান্নামের দিকে দৌড়াবেন জাহান্নামের দ্বার রক্ষক ফেরেশতা হচ্ছে মালিক ফেরেশতা মালিককে বলবে রে মালিক জাহান্নামের ভিতরে কি আমার কোন ঈমানদার উম্মত আছে নাকি আমার অবসরে কোন উম্মত জাহান্নামে চলে গেছে নাকি আমি তাদের দেখতে চাই মালিক ফেরেশতা বলে হুজুর আমি এখনো শুনতে পাচ্ছি আপনার কিছু উম্মতেরা আপনার নাম ধরে ধরে জাহান্নামে ডাকছে আমার নবী বলবে মালিক সররে জাহান্নামের দরজা খুলে দাও আমি একটু চেক করে দেখবো আমার কোন ঈমানদার উম্মতি আছে কিনা তখন আমার নবীর জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের ভিতরে ঢুকে আমার নবী খুঁজতে থাকবে আহা কই আমার উম্মতেরা দেখবে ওই কোথা থেকে একটা আওয়াজ আসে মুহাম্মদ আগেসনি হে মুহাম্মদ আমাকে সাহায্য করেন আমারে বাঁচান এইভাবে করে নবী তার কাছে ছুটে চলে যাবেন জাহান্নামের মধ্যে আমার নবী বলেন এক যারা পরিমাণ ঈমান যার অন্তরে আছে আমি তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে চলে আসব সুবহানাল্লাহ কোন নবীর উম্মত আমরা সোনার মায়েরা বাবাজিরা আল্লাহ তাআলা কোন নবীর উম্মত আমাদেরকে করেছেন হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা তার পাশে একটা চেয়ার রাখবেন ওই চেয়ারটা হচ্ছে আমার নবীর জন্য রিজার্ভ জোরে বলুন মারহাবা এজন্য বলা হয় আমার নবী অন্য নবীদের চাইতেও আলাদা আমার নবীর সাথে কারো তুলনা হয় না তিনি নবীদের নবী নবীদের সরদার কি বলেন ঠিক কিনা ইমামুল আম্বিয়া ইমামুল আউহা ইমামুল মুরসালিন অসনার ভাইরা বাবাজিরা আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলবেন
হাবিবি তাআল হিনা, আমার হাবিব আপনি এখানে আসেন, ইজলিস হিনা, এই জায়গায় বসেন, আমার পাশে বসেন। আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত নিচ্ছে, আমি কেমনে আপনার ওখানে বসবো? আল্লাহ বলবেন, হাবিব আসেন, আপনার উম্মতকে দেখার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তার মধ্যে নবীর উম্মতেরা থাকবে, আমার নবীকে সবাই দেখতে পারবে না। যার কারণে উম্মতকে দেখানোর জন্য আল্লাহ তাআলা তার হাবিবের সম্মান প্রকাশ করবেন। আল্লাহ পাক তখন কি করবেন? তার হাবিবের হাবিবকে আল্লাহ পাকের ডান পাশে আসন দিয়ে বসিয়ে বলবে, হাবিব আপনি তাকায় দেখেন আপনার উম্মতদেরকে, আর আপনার উম্মতেরাও প্রাণ ভরে আপনাকে দেখুন। যারা এই জমানায় নবীকে দেখার স্বাদ ছিল রে, সেই দিন আমার নবীরে দেখতে পাবে। নবীকে দেখার সঙ্গে সঙ্গে হাসরের সব কষ্ট তারা ভুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত আশায় ছিলাম, জীবনে কত রাত আমার আপনার জন্য কেটে গেছে, অপেক্ষা আমি দেখতে পারি নাই। আজকে হাসরের ময়দানে উন্মুক্ত আপনাকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এবার হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে। আমার আল্লাহ তাআলা মাঝে মাঝেই তার হাবিবের কানে কানে কথা বলবেন, উম্মতেরা দেখতে পারবে। বলেন তো, আল্লাহ তাআলা হচ্ছে হাকিম, আমরা হচ্ছি পাপী তাপী আসামি, আর আমার নবী হচ্ছে সেই দিন উকিল, ব্যারিস্টার। জোরে বলুন মারহাবা। উকিলের যদি বিচারকের সাথে হাকিমের সাথে ভালো সম্পর্ক হয়, আসামির কি ভয় থাকে? আসামির ভিতরে একটা আশার সঞ্চার হয়, আহারে আমার উকিলের সাথে বিচারকের এরকম সম্পর্ক, আশা করা যায় আমার জামিনটা হবে। কি বলে? সেই দিন উম্মতের এই অবস্থা দেখে উম্মতেরা সেই দিন খুশি হয়ে যাবে। আইরে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে এত ভালোবাসে, আমার আল্লাহ তাআলার সাথে হাবিবের কি মহব্বত, ভালোবাসা। ওই সোনার মায়েরা, বাবাজিরা, দুনিয়ার জমিনে আমার নবীকে আল্লাহ তাআলা তার কুদরতি চেহারা, নূরানি চেহারাটা আল্লাহ ঢেকে রেখেছিলেন 70,000 পর্দা দিয়ে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে উন্মুক্ত করে বসায় দিবেন। মানুষ নবীকে দেখে পাগল পারা হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সবচাইতে সুন্দর চেহারা দিয়েছিলেন। সেই ইউসুফ নবীকে মিশরের নারীরা দেখতে যে তারা লেবু কাটার পরিবর্তে আঙুল কেটে ফেলেছিল, এত সৌন্দর্য তার, এবং তারা বলেছিল এটা মানুষ হতে পারে না, এটা কোনো ফেরেশতা হবে। সেই ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে নিজের সৌন্দর্য ভুলে যে আমার নবীকে দেখতে থাকে। আল্লাহ কি বানাইছো, শুধু নাম শুনছি, তোমার হাবিব আজকে দেখতে পাচ্ছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, ইউসুফ আলাইহিস সালামকে মানুষ দেখে, মিশরের নারীরা দেখে আঙুল লেবু কাটার পরিবর্তে আঙুল কেটে ফেলেছিল, আপনাকে তো আমরা দেখি, কিন্তু আমাদের তো এরকম হাল হয় না, ব্যাপারটা কি? কোন নারীও তো এরকম পাগল করা হয় না, অথচ আপনাকে দেখে মানুষ জীবনটা দিয়ে দেওয়ার কথা, হুজুর এরকম তো হাল হয় না, ব্যাপারটা কি? আমার নবী তখন বলেছিলেন, ও বিবি আয়েশা, আমাকে কে কবে দেখলো? তোমার এখন বলি নাকি, কে কবে দেখলো? আল্লাহ তাআলা আমাকে 70,000 বাশারিয়াতের কভার দিয়ে ঢেকে রেখেছেন। আমার আসল সৌন্দর্য পৃথিবীতে আল্লাহ দেখাবেন না। আমার আসল সৌন্দর্যের কিছু ছোটবাটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখাবেন। মানুষ, নবী, রাসূল, ওলি, আউলিয়া কিরাম সবাই আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে আর বলবে, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কি জিনিস বানাইছো। আল্লাহ নিজের হাতে গড়া। কি বলে? হ্যাঁ, ওরে মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় হায় মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে,
প্রেমের দড়ি বান্দরে রাসূলের শানে, হায় হায় প্রেমের দড়ি বান্দরে রাসূলের শানে। আল্লাহর নাসিল রে আসমান জমিন, আল্লাহর নাসিল রে রাত্র দিন, আল্লাহর নাসিল রে আসমান জমিন, আল্লাহর নাসিল রে রাত্র দিন। হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলুন হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্দরে রাসূলের শানে, হায় হায় প্রেমের দড়ি বান্দরে রাসূলের শানে। আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলেন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্দরে রাসূলের শানে, হায় হায় প্রেমের দড়ি বান্দরে রাসূলের শানে। জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ যে কুরসির মধ্যে বলেন আনা কানজুন মাকফিল, আমি একটা গুপ্ত রহস্য ভান্ডার ছিলাম, আমাকে কেউ চিনতো না, জানতো না, বুঝতো না, আমি আল্লাহ একাই ছিলাম। তারপরে আহাবাবতু, আমার ভিতরে প্রেম জাগলো, আন উরফা, আমি নিজেকে প্রকাশ করব, তাই ফা খলাকতুল খল, তারপরে আমি আমার সৃষ্টিরাজি তৈরি করলাম। জোরে বলুন মারহাবা। আর আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম কোন জিনিসটা তৈরি করেছেন? আমার নবী জবাব দিয়েছিলেন, ইয়া জাবিরু, হে আমার জাবের শুনে রাখো, নূরি নূরু নবিকা মিন নূরিহি, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নূর থেকে তার হাবিবের নূরকে তৈরি করেছে। তোমার নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লা শাইইন মিন নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর মুবারককে তৈরি করেছেন এবং আমার নূর থেকে আল্লাহ সমস্ত সৃষ্টি রাজিকে তৈরি করেছেন। কি মানেন তো নাকি? আপনারা নবীকে নূরের নবী বলেন না মাটির নবী বলেন? ঠিক আছে তো আকীদা? নূর নিয়ে যাবেন। অনেকে আবার প্রশ্ন করে যে মাটির ভিতর নূর আসে কি করে? আল্লাহ দিলে তুমি ঠেকাতে পারবে? হ্যাঁ, তারপরে যুক্তি রয়েছে। ও মায়ের মামাজিরা, ঝিনুকের ভিতরে তো ঝিনুক থাকার কথা, মুখ